যে রব্বুল আলামিন আমাদের প্রতি এত দয়াবান, এত রহমান, তিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে নাই, সৃষ্টির সাথে আমাদেরকে অনুগ্রহ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, আমরা তো, আমাদের নাম ছিল না, বংশ মর্যাদা ছিল না, আমাদেরকে কেউ চিনত না। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠায় দিলেন। কিতাবের ভিতরে এসেছে আমাদের জন্য কাল হলো 5টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আলুমে আরওয়াহ, রুহের জগৎ। 2 নম্বরে আলুমে বুতুন, মায়ের পেট। 3 নম্বরে আলুমে দুনিয়া, দুনিয়ার জগৎ। আর 4 নম্বরে আলুমে বারজাক, কবরের জগৎ। 5 নম্বরে আলমে ইয়াউমাল আখিরাত, অর্থাৎ আখিরাতের জগৎ, কিয়ামতের ময়দান। এই 5টা জগৎ আমাদের সামনে সবার জীবনে আসবে। অলরেডি 2টা পার করে 3 নম্বরে আমরা এখন অবস্থান করছি। 4 নম্বর হলো আলমে বারজাক, কবরের জগৎ। ওই কবরের জগতে আমরা একদিন সবাই চলে যাব। আমরা কেউ দুনিয়াতে থাকব না, আমরা সবাই অন্ধকার কবরে চলে যাব। তবে কবরে যাওয়ার আগে একটা বার লক্ষ্য করে দেখুন, আল্লাহ যে আপনাকে দুনিয়াতে পাঠায় দিলেন, কেন পাঠায় দিলেন, কি জন্য পাঠায় দিলেন, সেটা আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার ভাইরা, এজন্য আমি আপনাদের সামনে সূরাতুল আনআমের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম, তিনি তো তোমাদেরকে মিন তিন, মাটি থেকে সৃষ্টি করেছেন। সুম্মা কাদা আজালা, শুধু সৃষ্টি করলেন না, অতঃপর তিনি তোমাদেরকে একটা কাল দিয়েছেন, একটা সময় দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করার পরে আমাদেরকে একটা সময় দিলেন। এরপরে আল্লাহ বললেন, ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। এরপর আল্লাহ বললেন, শুধু তাই নয়, তোমাদেরকে একটা কাল দেওয়ার পরে আর একটা কাল আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছেন। সেই কালের নাম হচ্ছে আখিরাত, কিয়ামতের জগৎ। আমাদেরকে একটা কাল দিলেন, সময় দিলেন। এই দুনিয়ার জমিনে আমরা চলে আসলাম বাবার 1 ফোঁটা নাপাক পানি দ্বারা। এ জায়গায় আল্লাহ বললেন মিন তিন, 3 শব্দের অর্থ মাটি। আল্লাহ বললেন, আমি মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, এটা সত্য কথা। আবার সূরা দাহারের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। নিশ্চয় আমি আল্লাহ মানুষকে 1 ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আল্লাহ তাদেরকে দেখার মতো যোগ্যতা দান করলাম, শোনার মতো যোগ্যতা দান করলাম। শুধু তাই নয়, এই 1 ফোঁটা নাপাক পানি দ্বারা আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন এবার শোনেন। বাবার 1 ফোঁটা নাপাক পানি বাবার কাছ থেকে মায়ের রেহেমের ভিতরে রব্বুল আলামিন ঢুকায়া দিয়া, সেখানে আল্লাহ বললেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান। সেখানে আমি বান্দাকে 40 দিন করে করে সেখান থেকে রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন। মায়ের পেটের ভিতরে সর্বপ্রথম জমাট বাঁধা রক্ত তৈরি করলেন। এই রক্ত আবার গোশত তৈরি করলেন, গোশত আবার হাড্ডি দ্বারা তৈরি হয়ে গেল। এই হাড্ডি গোশতকে আবার এক জায়গায়, অর্থাৎ প্রলেপ দেওয়ার জন্য উপরে চামড়ার সৃষ্টি করলেন। চামড়া সব কিছু দেওয়ার পরে মানুষের স্ট্রাকচার তৈরি করার পরে হাতের জায়গায় হাত দিলেন, মাথার জায়গায় মাথা দিলেন, পায়ের জায়গায় পা দিলেন। দেওয়ার পরে
পাঁচটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে রেখে দিয়েছেন। এটা দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো দার্শনিক, দুনিয়ার কোনো ব্যক্তি দিতে পারে না। এই পাঁচটা জিনিস রব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা বান্দা বান্দিকে দান করে থাকেন। এই পাঁচটার ভিতরে কি এবার শোনেন? আকল শক্তি, ঘ্রাণ শক্তি, বাক শক্তি, শ্রবণ শক্তি। এই যে এই শক্তিগুলি রব্বুল আলামিন কুদরতে হাতে রেখে দিয়েছেন, এই পাঁচটার ভিতরে একটা যদি কোনো মানুষকে কম দেয়, মানুষ হয়ে সে দুনিয়াতে আসবে, কিন্তু একটা যদি কম হয়ে যায়, মনে করেন দৃষ্টিশক্তি যদি কম হয়, ও মানুষ হয়ে দুনিয়াতে আসবে কিন্তু অন্ধ হয়ে তাকে দুনিয়াতে আসা লাগবে। কথা বলেন? এরপরে কেউ যদি তার আকল শক্তি, তার বিবেক শক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে না দেয়, না দেওয়ার কারণে দেখবেন দুনিয়াতে অনেক মানুষ হয়ে আসে, আমাদের মতো হাত পা সব কিছু ঠিক আছে, কিন্তু ওই মানুষটার সমাজের ভিতরে লক্ষ্য করে দেখা যায় মাঝে মধ্যে নিজের পরনের লুঙ্গি মাথায় দিয়ে ঘুরায়। আমরা তাকে ভালো মানুষ বলি না, সমাজের আমাদের ভাষা হলো আমরা তাকে পাগল বলি। তার মানে বোঝা গেল আল্লাহ তার মাথার একটা তার সামান্য ঢিল করে দিয়েছেন। এরপরে এই সমাজের ভিতরে অনেক মানুষ আছে যাদের হাত আছে, যাদের পা আছে, যাদের দেহ আছে, যাদের মাথা আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, সব ঠিকঠাক আছে, অথচ দেখবেন সেই মানুষটা কথা বলতে পারে না। আমরা সমাজের মানুষ তাকে বলি বোবা। কি কথা বলেন? তাহলে এগুলি দান করেন কে? কথা বলেন, এগুলি দান করেন কে? সুতরাং সে আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে যে নিয়ামতগুলি দান করলাম, এই নিয়ামতগুলির ভিতরে একটা নিয়ামত তোমাদের চোখ। এই চোখ যে তোমাদেরকে দান করেছি, একটা অন্ধ মানুষকে জিজ্ঞাসা করো, তার কাছে মনে হয় দুনিয়াটা পুরোটাই অন্ধকার। এই একটা চোখের জন্য রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন। এই চোখের ইবাদত যদি আমরা করি, সারাটা জীবন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে আমরা শেষ করতে পারবো না। কিন্তু না ফারমান বান্দা আজান হয়, মসজিদে যেতে পারে না। এই যে শীতের রাত, মসজিদগুলিতে তাকায় দেখবেন ফজরের নামাজের সময় মাত্র 4-5 জন মুসল্লি। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন সাহেব একাই আজান দেয়, একাই একামত দিয়ে নামাজ পড়ে বাড়িতে যায়। হারামখোর মুসল্লিরা মসজিদে যেয়ে নামাজ পড়তে পারে না। আছে না নাই? বাবাজি মন খারাপ করলেন? এরকম আপনাদের এলাকায় নাই? এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায় আছে। মসজিদ শূন্য, কিন্তু মনে রাখবেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কার ইবাদতের জন্য? জোরে বলেন। সে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আজকে আমরা শয়তানের ইবাদত শুরু করে দিয়েছি, শয়তানের গোলামি শুরু করে দিয়েছি। আল্লাহ বলেন 24টা ঘন্টা তোমার প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত শুধুমাত্র ইবাদতে কাটাতে হবে। আমরা যদি প্রত্যেকটা মুহূর্তে ইবাদতে কাটাতে পারতাম, বাকি যে সময়গুলি আমাদের আছে এগুলিতে আমাদের উপরে বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ দিবেন না। সুবহানাল্লাহ কোন? বালা মুসিবত বিপদ আপদ কেন আসে জানে? এটা আমাদের হাতের কামাই। আমরা যখন পাপ করি, পাপের ভিতর যখন নিমজ্জিত হয়, আল্লাহ তখন আমাদেরকে মাঝে মধ্যে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন। কি ঠিক আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। আমি আল্লাহকে নিয়ে গবেষণা করলে তোমাদের ঈমান বৃদ্ধি পাবে না, ঈমান নষ্ট হবে। কারণ আল্লাহকে নিয়ে গবেষণার কিচ্ছু নাই। আল্লাহ একজন আছে, এটা আমরা মানি কি মানি না? জোরে বলেন। কিন্তু আজ আমার দেশের ভিতরে কিছু বাউল নামের ফাউল আছে, যারা আমার আল্লাহকে নিয়েও বাজে মন্তব্য করে। এই যে আবুল সরকার বাউল গত কয়েকদিন আগে বলেছিল আল্লাহর আগা পাছা কিচ্ছু নেই। নাউজুবিল্লাহ কোন? এই কথা বলা যাবে? আরো জোরে বলেন। আবার কোরআনের একটি আয়াত, কোরআনের একটি সূরা, সূরাতুন নাস নিয়ে ব্যঙ্গ করেছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে সূরা বারবার সেই স্টেজে তেলাওয়াত করে পড়ছেন, আল্লাহ এত নাচ কেন দিল? সে জবাব দিচ্ছে, আল্লাহ আমাদেরকে নাচতে বলছে। ওরে শয়তান, এটা কি নাচানাচি? নাচ শব্দের অর্থ কি? কথা বলেন না কেন বাবাজি? নাচ শব্দের অর্থ কি?
দেখছেন একজনও বলতে পারে না। নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কি? আমাদের সম্মানিত সভাপতি সাহেব উনি তো বললেন নাস শব্দের অর্থ মানুষ। তাহলে এখানে আল্লাহ নাস শব্দের অর্থ বললেন মানুষ, আর এই শয়তানেরা বলছে নাচ মানে নাকি নাচানাচি। এটা মানা যাবে? এই শয়তানের আবার দেখেন স্টেজে গান বাজনা করে, বাদ্যযন্ত্র বাজায় আর গান বলে, পাশে একটা অন্দরমহল একটা রুমের ভিতরে নারী আর পুরুষ মিলে একত্রিত হয়ে গাঞ্জা টানে। এর আবার দলিল দেয় হুজুর আপনারা শরীয়তের মাওলানা, আপনারা এই গাঁজা খাওয়ার দলিল পাবেন না। গাঁজা খাওয়ার দলিল আমাদের কাছে আছে। আমরা বললাম কিভাবে? তখন তারা বললেন আমাদের মারিফতে কোরআন 90 পারা। মারিফতে নাকি কোরআন 90 পারা, এই ধরনের কথা এলাকায় বলে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আছে, আছে না? আচ্ছা, এটা কি মারিফত না মারের পথ? মার খাওয়ার পথে এটা। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত শয়তানদেরকে বলা হলো ভাই আপনার 90 পারার ভিতরে কিভাবে গাঞ্জা খাওয়ার কথা আছে বলেন। ওই শয়তান জবাব দিচ্ছে গাইন জবর গা, জাল জবর জা, গাঁজা, খা জবর খা, গাঁজা খা। তখন শয়তানকে বলা হলো এই শয়তান, তোমার 90 পারায় যদি এই গাঁজা খাওয়ার কথা বলা থাকে তাহলে আমাদের শরীয়তের কোরআনেও এইটা আছে কি? গইন পেশ গু, খা জবর খা, গু খা। এ কথা বলেন আছে না নাই? আছে না নাই? এই জন্য এই শয়তানদেরকে এইভাবে সাইজ করতে হবে। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে যারা আমার আল্লাহ এবং রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচারণ করবে, আমাদের সামনে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই যে রাষ্ট্র ব্যবস্থার সর্বপ্রথম আইন হবে এই 90% মুসলমানদের দেশে আল্লাহ এবং রাসূলকে নিয়ে বাজে কেউ মন্তব্য করতে পারবে না। যারাই বাজে মন্তব্য করবে কোরআনের ভাষা তারা হলো মুরতাদ, তাদেরকে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে দিবালোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। দাবি এটা কোনো রাজনৈতিক বক্তব্য না। তার কারণ যারাই রাজনীতি করে অধিকাংশ মুসলমানের সন্তান, যারা মুসলমানের সন্তান হিসেবে দাবি করবে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে, আল্লাহকে গালিগালাজ করবে, তুমি মুসলমান বসে থাকবা, বোঝা গেল তোমার ভিতরে ঈমান নাই, তুমি বেঈমান হয়ে গেছ। ঈমান নেই তোমার ভিতরে, তুমি বেঈমান। অতএব আমার ভাইয়েরা, আমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে আমরা তাদের প্রতিবাদ করব। কে রাজি আছে না নাই? আমরা তাদের প্রতিবাদ করব। এজন্য আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললেন, বান্দারে আমি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করলাম। আবার সূরা দাহারের ভিতরে আল্লাহ বললেন আমি তোমাদেরকে এক ফোঁটা না পাক পানি দ্বারা সৃষ্টি করলাম, তোমাদেরকে সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা দুনিয়াতে চলে আসলাম। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট থেকে বড় করলেন। আমাদের নাম ছিল না, বংশমর্যাদা ছিল না, পরিচয় ছিল না, কেউ আমাদেরকে চিনত না। আমাদের মা বাবা আমাদের সুন্দর একটি নাম রেখে দিয়েছেন। এই নামের ওসিলায় আমরা ছোট থেকে বড় হতে লাগলাম। স্কুলে গেলাম, পড়াশোনা করলাম। স্কুল থেকে আমরা কলেজে চলে গেলাম, সেখানেও পড়াশোনা করলাম। পড়াশোনা শেষ করার পরে আমাদের সুন্দর একটা চাকরি হয়ে গেল, চাকরির ব্যবস্থা হয়ে গেল। আমরা চাকরি করলাম, চাকরি শেষে আবার আমাদের জন্য অবসরের সময় চলে আসলো। আমরা অবসরে চলে গেলাম। অবসরে যাওয়ার পরে আবার ভাইয়েরা বৃদ্ধ বয়সে আমরা উপনীত হয়ে গেলাম। বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ মরণের সময় আমাদের নিকটবর্তী হয়ে চলে আসলো। আল্লাহ বললেন এই কাল শেষ করার পরে তোমাদেরকে আরেকটা কালে যেতে হবে। সেই কালে যাওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে, মারা যাওয়া লাগবে। এই পৃথিবীতে কেউ যদি মারা না যায় সেই কালে যেতে পারবে না। অতএব মৃত্যুর সময় একজন ইমানদার বান্দা আর একজন বেঈমান বান্দা তার হালত কি হবে, মৃত্যুর সময় কেমন কষ্ট হবে, ইমানদারদের জন্য কেমন মৃত্যু হবে। মৃত্যুর ধরন হলো দুই প্রকার, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। এই ভালো আর মন্দ নিয়ে অল্প কিছু কথা আমি বলবো, আপনারা কি শুনবেন? কি ভাই শুনবেন? ওই যে দুই একজন চলে যাচ্ছেন,
কি কোনো সমস্যা আছে? কোনো অসুবিধা আছে? আমরা ভাইয়েরা ওই চিল্লা পাল্লা করে মন গরম করে কোনো লাভ নাই। হেদায়েতের বক্তব্য শোনা লাগবে, কারণ দুনিয়া কয়দিন রে ভাই, কয়দিন বাঁচবো আমরা? এই তো গত কয়েকদিন আগে গোবিন্দগঞ্জের আমাদের ফরিদুল ইসলাম ভাই ওয়াজ করতে করতে স্টেজে স্ট্রোক করলেন, 4 দিন পরে মৃত ঘোষণা হয়ে গেল। এ আমাদের জীবন বাবাজি, এ আমাদের জীবন বলেন? অথচ আমরা এখনো সুদ ঘুষ জিনা ব্যবসার এখনো ছাড়তে পারি নাই, অন্যের গীবত এখনো ছাড়তে পারি নাই। আমরা নিজেকে বলছি আমরা মুসলিম, কেমন করে আমরা মুসলিম বলে দাবি করব বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমি আপনাদেরকে বলতেছিলাম আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে, মারা যাওয়া লাগবে। আমরা সবাই একদিন মারা যাব, কিন্তু মৃত্যুর সময় যারা জালিম, যারা পাপিষ্ট, যারা নাফরমান, যারা আল্লাহর ইবাদত করবে না, তাদের মৃত্যুটা কেমন হবে আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন যারা পাপিষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাদের মৃত্যুটা এমন ভয়াবহ হবে, একটা জীবন্ত ছাগলকে তার শরীর থেকে চামড়া ছেলার পরে যেমন না কষ্ট অনুভব হয়, তার চাইতেও বেশি কষ্ট অনুভব হয়ে যাবে একজন পাপিষ্ট বান্দার মৃত্যুর সময়। মরণের সময় আজরাইলকে দেখার পরে চোখটা বড় করবে, মুখটা বড় করবে, কথা বলার কোনো যোগ্যতা তার থাকবে না। এমনও আমরা লাশকে দেখেছি মরণের সময় পিছনের রাস্তা দিয়ে তার সব কিছু বের হয়ে যায়। পিছনের রাস্তা দিয়ে বের হয়, সামনের রাস্তা দিয়ে বের হয়, কারণ মৃত্যুর যন্ত্রণা সে সহ্য করতে পারে নাই। মৃত্যুর ভয়াবহ যন্ত্রণা, কঠিন যন্ত্রণা, এই যন্ত্রণা সে সহ্য করতে পারে নাই, যার কারণে তার এগুলি বের হয়ে গেছে। আজরাইল ফেরেশতা পাপিষ্ট বান্দার মাথার কাছে সর্বপ্রথম চলে আসবে। আসার পরে ওই পাপিষ্ট বান্দার মাথার নিকটে বসে ওই পাপিষ্ট বান্দার রুহের উপরে সর্বপ্রথম মারতে থাকবে। একেবারে মারতে মারতে তাকে নরম করে ফেলবে। এই মারতে মারতে এক পর্যায়ে মার যখন সহ্য করতে পারবে না, তখন ওই পাপিষ্ট বান্দা বড় আফসোস করবে আর বলবে, হায় হায়, কষ্ট যন্ত্রণা তো আজকে আমি সহ্য করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ তারা إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। আল্লাহ বলেন যখন কাফেরদের মৃত্যু হয়ে যাবে, যখন জালিমদের মৃত্যু হবে, যখন ফাসিকদের মৃত্যু হবে, ইয়াদরিবুনা ওয়াজুহাহুম, তখন আজরাইল তার মুখমণ্ডলের উপরে, হাতের উপরে, পায়ের উপরে সব জায়গায় আঘাত করতে থাকবে, মারতে থাকবে। মারতে মারতে এক পর্যায়ে আমার ভাইরা আজরাইল তখন ওই পাপিষ্ট বান্দাকে বলবেন, এই জালিম, এই ফাসিক, আজকে তোর নিজের দেহ থেকে তুই নিজেই রূহটা বের কর। এই পবিত্র রূহের উপরে আমি হাতটা দিতে চাই না, নিজের রূহটা নিজেই বের কর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। তখন ওই পাপিষ্ট বান্দাকে বলা হবে, আজকে তোর নিজের ভিতর থেকে নিজেই রূহটা বের কর। ওই পাপিষ্ট বান্দা তখন বলবেন, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, আমি আমার নিজের রূহটা কেন বের করব? দুনিয়াতে তো আমি কোনো পাপ কাজ করি নাই, আমি কোনো অন্যায় কাজ করি নাই, আমি তো দুনিয়াতে ভালো ভালো কাজই করেছিলাম। এই কথাটা আজরাইলের সামনে সে সত্য বলবে না, মিথ্যা কথা বলবে। তার কারণ হলো যারা পাপ করে, যারা পাপিষ্ট হয়, সদা সর্বদা এদের মুখের ভিতরে মিথ্যা লেগেই থাকে। কথা বলেন? মিথ্যা বলতে বলতে মিথ্যার ভিতরে হাবুডুবু খায়। আজরাইলের সামনেও মিথ্যা বলবেন, কিন্তু মিথ্যা বলার পরে বলেন তো সে কি রেহাই পাবে? তার কারণ আমাদের 2 কাঁধের উপরে 2 জন ফেরেশতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লয়া আছেন সায়, আমি অধম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যায়, হুকুম সারা বাইরে যায়। মনরে হে দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখা রায় দিবেন টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? আজরাইলের সামনে ওই পাপিষ্ঠ বান্দা বলবেন, আমি তো দুনিয়াতে কোনো পাপ কাজ করি নাই, আমি তো খারাপ কোনো কাজ করি নাই, আজকে আমার এই অবস্থা কেন হলো? সূরা কিয়ামার ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। যখন তার সামনে কাল্লা, যখন তার সামনে কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া মানে গলাতে যখন মৃত্যু চলে যাবে, তখন সে বলবে ওয়াকিলা মান রাক, তাকে বলা হবে আজকে তোকে কে বাঁচাবে, আজকে তোকে কে রক্ষা করবে, জবাব দে নাফরমান বান্দা, আজকে জবাব দে। তখন ওই বান্দা বলবেন ওয়াজান্না আন্নাহুল ফিরাক, আজকে বাঁচানোর মতো আমার কাছে আর কেউ নাই। আজকে দুনিয়ায় অনেক বন্ধু বান্ধব ছিল, আমার টাকা ছিল, আমার বন্ধু ছিল, টাকা যখনই ফুরে গেছে বন্ধু বান্ধবেরাও দূর হয়ে চলে গেছে। আমার দুনিয়াতে বহু আমি টাকার গরম দেখিয়েছি, ক্ষমতার গরম দেখিয়েছি, আমার সাথে সাঙ্গ পাঙ্গ ছিল, কিন্তু আজকে মৃত্যুর সময় আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও নাই, পিছনেও কেউ নাই। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলি, আজকে যাদেরকে আপনি আপন বলছেন সে কিন্তু আপনার আপন না, আপনার আমার আপন একজন। গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তার নাম কি? আল্লাহ ছাড়া আপনার কেউ আপন না, আল্লাহ ছাড়া কেউ আপনার বন্ধু না। আজকে যে বন্ধুরা আছে লক্ষ্য করে দেখবেন, টাকা আছে যতক্ষণ বন্ধু আছে ততক্ষণ, টাকা নাই যখন বন্ধু তখন শত্রু হয়ে যায়। আপনি কাদের জন্য এত কিছু করলেন? যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য এত কিছু করলেন, একটা বার কি আপনি মনে করেন না ওই সন্তানও আপনার পর হয়ে যাবে, ওই স্ত্রীও আপনার পর হয়ে যাবে? এমনকি কিয়ামতের ময়দানে ভাই ভাইকে পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। কিয়ামতের ময়দানে ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, মা তার মায়ের পরিচয় দিবে না। এরপরে মা সন্তানকে বলবেন, ও যুবক, আমি তো তোর মা না, কারণ দুনিয়াতে আমার কোনো বিয়েই হয় নাই। বলবে কি বলবে না? জোরে বলেন। এজন্য আমি আপনাদেরকে বলি, আপনি কাকে আপন বলছেন? কেউ আপনার আপন না। আপন হলো একজন, তিনিই হলেন আল্লাহ। যেই নেতা নেত্রীর কারণে আজকে আপনার নিজের জীবনটা পুরোটাই ব্যয় করে দিলেন, কিয়ামতের ময়দানে নেতা যদি ভালো হয় আপনার ভাগ্য ভালো, কপাল ভালো। নেতা যদি সুদখোর ঘুষখোর হয় তাহলে কিন্তু আপনার কপাল খারাপ। কার পিছনে আপনি ঘুরছেন লক্ষ্য করে দেখেন, কোন বন্ধুর পিছনে ঘুরছেন, কোন নেতার পিছনে ঘুরলেন, নিজের জীবনটা ব্যয় করে দিলেন। আজকে নেতার পিছনে ঘুরে স্লোগান দিচ্ছেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, এক ওয়াক্ত গাঁজা খাই, 5 ওয়াক্ত শয়তানের ভক্ত। আছে না নাই? বাপরে বাপ স্লোগান দেয় এমন নেতা সমাজের বসে আছে যারা নেতৃত্ব দিচ্ছে, 1 ওয়াক্ত নামাজ নাই, অথচ তারা নামাজ পড়ে কোন সময়? যখন নির্বাচন আসে 1 ওয়াক্ত নামাজ 5 বার করে আদায় করে। কথা বলেন, কথা বলেন। এইরকম নেতা আছে না নাই? তারা আবার আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের নামে ব্যবসা করি। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে বলেন।
আমরা তাদেরকে বলতে চাই, আমরা ধর্মের নামে ব্যবসা করি না। ধর্মের নামে তারাই ব্যবসা করে যারা নির্বাচনের সময় মাথায় টুপি মুখে দাড়ি রাখে। আমাদের মাথায় টুপি নির্বাচনের আগেও থাকবে, নির্বাচনের পরেও থাকবে। আমরা ছোটবেলায় এই জুব্বা গায়ে দিয়েছি, এই জুব্বা মরণ পর্যন্ত গায়ে থাকবে। মুখে দাঁড়িয়ে রেখেছি, আমাদের মৃত্যু পর্যন্ত মুখে দাঁড়িয়ে থাকবে। মাথায় টুপি দিয়েছি, মৃত্যু পর্যন্ত থাকবে। তোমাদের মতো মানুষকে দেখানোর জন্য, 2-4টা ভোট নেওয়ার জন্য আমরা এই ব্যবসা করি না। কিন্তু মনে রাখবেন আমার ভাইরা, আগামীর বাংলাদেশের জনগণেরা সব বুঝে গেছে এই ভণ্ডদেরকে আগামীতে আর বাংলার জমিনে নেতৃত্বে চাই না। কথা বলেন। আমরা চাই এই জমিন যার, আইন চলবে তার। এই জমিন কার? আরো জোরে বলেন। আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন যার, আইন চলবে তার, এই স্লোগান নিয়ে আগামীতে আমাদের কাজ করতে হবে। তার কারণ হলো স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে। এই দেশের ভিতরে আল্লাহর আইন কেউ কার্যকর করতে পারে নাই, কোরআনের শাসন কেউ কায়েম করতে পারে নাই। সুতরাং সমস্ত দলমত দেখা শেষ, আগামীতে দেখতে হবে আল কোরআনের বাংলাদেশ। ওই যে মনে আছে নাকি, আজরাইল ফেরেশতা পাপিষ্ঠ বান্দার সামনে হাজির। পাপিষ্ঠ বান্দা বলছেন, হায় হায়, আজকে আমার মৃত্যুর দিন। এই দিন আমাকে কেউ সাহায্য করার মতো আমার ডানে বামে কেউ নাই। অলতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা আইযিনিল মাসাক। আল্লাহ বলেন, ওই মুহূর্তে ওই পাপিষ্ঠ বান্দার পা 2 পা সোজা হয়ে যাবে। সূরা কি আমার ভিতরে আছে, 2 পা সোজা হয়ে যাবে, পায়ের গোছাগুলি সোজা হয়ে যাবে। ওই পাপিষ্ঠ বান্দার ভিতরে তখন ওর ভিতর থেকে রূহটা বের করা হবে। তাকে বলা হবে, এই পাপিষ্ঠ বান্দা, আয় আয়, আজকে বের হয়ে আয়, আজকে বের হয়ে আয়। শরীর থেকে বের হতে চাইবে না। ওই রূহটা চামড়ার ভিতরে লুকানোর চেষ্টা করবে। এক পর্যায়ে লুকাইতে লুকাইতে পায়ের তালুর নিচে চলে যাবে। পায়ের তালুর নিচে যখন রূহটা লুকানোর চেষ্টা করবে, আজরাইলের হাত সর্বপ্রথম পায়ের তালুতে চলে যাবে। পায়ের তালুর ভিতরে যখন হাতটা মারবেন, তখন ওই রূহটা হাঁটুর উপরে চলে আসবে। হাঁটুর উপরে আসার পরে আজরাইল আবার ওই হাঁটুর উপরে হাতটা মারবেন। হাঁটুর উপরে হাত মারার পরে এই রূহটা আবার কোমরে চলে আসবে। আজরাইল ফেরেশতা কোমরে হাতটা মারবেন, এখান থেকে আবার বুকের উপরে রূহটা চলে আসবে। এই রকম করতে করতে উপরের দিকে উঠতে থাকবে। মানুষের রূহগুলি তো পা দিয়ে বের হয় না, হাঁটু দিয়েও বের হয় না। মানুষের রূহ বের হয়ে যায় মাথার একেবারে মাঝপথ দিয়ে। মাথার মাঝপথ দিয়ে রূহটা বের হয়ে যায়। বুকে যখন চলে আসবে, আসার পরে গলাতে চলে আসবে। এই রকম করতে করতে আজরাইল ফেরেশতা করবে কি, মাথার উপরে যখন হাতটা মারবে, ওই রূহটা পালানোর মতো আর কোনো রাস্তা খুঁজে পাবে না, আর কোনো জায়গা পাবে না। পালানোর জন্য অনেক চেষ্টা করবে, পালাতে পারবে না। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার ভিতর থেকে আস্তে করে রূহটা টেনে হিঁচড়ে বের করবে। টেনে হিঁচড়ে বের করবে। বের করার পরে যেই রূহটা বের করবে, ওই রূহটা দুর্গন্ধযুক্ত, পচা। ওই রূহ থেকে বারবার গন্ধ বের হবে। এই গন্ধযুক্ত রূহটা আজরাইল আর হাতের ভিতরে রাখতে চাইবে না। জাহান্নাম থেকে একদল ফেরেশতা একটা পুরাতন পচাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা পাতলা কাপড় নিয়ে আসবেন। যেই কাপড়ের ভিতরে ওই রূহটা রেখে দিবে। রেখে দেওয়ার পরে ওটা মোড়ায়া পেঁচায়া আজরাইল ফেরেশতা আসমানের দিকে নিয়ে যাওয়া শুরু করবে। নিয়ে যাইতে যাইতে প্রথম আসমানে যখন চলে যাবে, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের যেই ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা বলবেন আজরাইলকে, আজরাইল ভাই, আজকে আপনি কার রূহটা নিয়ে এসেছেন? এই রূহটা আজকে আমরা পবিত্র জায়গা আসমানে উঠতে দিব না, আসমানে আমরা যেতে দিব না। আপনি যেই ব্যক্তির রূহটা নিয়ে এসেছেন এটা দুর্গন্ধযুক্ত, পচা। এই রূহ আমরা আসমানে উঠতে দিব না। আসমান হলো পবিত্র জায়গা, অতএব আপনি চলে যান, চলে যান। তার জন্য আসমানের দরজা খোলা হবে না, আসমানের দরজাটা বন্ধ করে দেওয়া হবে। যখন বন্ধ করবেন, বন্ধ করার পরে আজরাইল ফেরেশতা এবার ওই রূহটা নিয়ে চলে আসবেন জমিনে।
জমিনে আসার পরে মাটির নিচে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো সিজ্জিন। এই সিজ্জিন নামক জায়গায় ওই রুহটা আস্তে করে রেখে দিবেন। সিজ্জিন শব্দের অর্থ হচ্ছে জেলখানা, সিজ্জিন শব্দের অর্থ হচ্ছে জাহান্নাম, সিজ্জিন শব্দের অর্থ আবদ্ধ ঘর, সিজ্জিন শব্দের অর্থ হচ্ছে চার দেওয়ালের মাঝখানে একটা যে জায়গার কোনো জানালা নাই, দরজা নাই, কিচ্ছু নাই, এমন একটা জায়গা যে জায়গায় দাউ দাউ করে আগুন, জাহান্নামের আগুন সে জায়গায় জ্বালিয়ে রাখা হয়েছে। এমন একটা সিজ্জিন নামক জায়না। আর একটা অর্থ এসেছে, সিজ্জিন মানে হচ্ছে আয়না ঘর। সিজ্জিন মানে কি? আয়না ঘর। যে আয়না ঘর বিগত স্বৈরাচারেরা আয়না ঘর মাটির নিচে তৈরি করেছিল। আমার তো মনে হয় নবীজির এই হাদিস দেখে দেখে খুনি স্বৈরাচার আয়না ঘর তৈরি করেছিল। কি কথা বলেন না কেন? তারা আয়না ঘর তৈরি করেছিল। ওই আয়না ঘরের ভিতরে ভালো ভালো মানুষদেরকে, আমার ভাইরা, একেবারে বাংলাদেশের জমিনে যারা উজ্জ্বল নক্ষত্র ছিল, এই ধরনের মানুষদেরকে আয়না ঘরে বন্দি রেখে বছরের পর বছর তারা নির্যাতন করে অনেককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আবার অনেকে এখনও আমাদের মাঝে ফিরে এসেছেন। আমার প্রিয় বন্ধুগণ, যে আয়না ঘর জালিমের বাচ্চারা তৈরি করলেন, আজকে আমরা ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, আপনি তাদের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছেন। শুধু ফাঁসির রায় দিলে হবে না, তাদেরকে আন্তর্জাতিকভাবে তাদেরকে বাহির থেকে নিয়ে এসে বাংলাদেশে আয়না ঘরে বন্দি করে রেখে দুনিয়াতে তাদেরকে ফাঁসি কার্যকর করে বিদায় করে দিতে হবে। আজকে আপনি লক্ষ্য করে দেখেন, বাংলাদেশ থেকে তারা পালিয়ে গেছে, কিন্তু বাংলাদেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করার জন্য তারা বাহির থেকে চেষ্টা করছেন। কথা বলেন আমার ভাইয়েরা। আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, এইবার আজরাইল ফেরেশতা এই রূহটা নিয়ে সিজ্জিন নামক জায়গায় স্থাপন করবে। ও জায়গায় জাহান্নামের আযাব, জাহান্নামের গজব সে জায়গায় দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন তাকে ভক্ষণ করা লাগবে। এটা হলো এক প্রকারের মৃত্যু। আরেক প্রকারের মৃত্যু হলো ভালো মৃত্যু, ইমানদারদের মৃত্যু। এখন ইমানদারদের মৃত্যু কেমন হবে এবার শোনেন। ইমানদারেরা মৃত্যুর সময় কেমনে মৃত্যুবরণ করবে? আল্লাহর নবী বলেন, একজন সন্তান মায়ের স্তনে দুধ পান করতে করতে যেমনভাবে ঘুমিয়ে যায়, ইমানদারদের মৃত্যু রব্বুল আলামিন ঘুমের ভিতরে এইরকম দান করে দিবেন। একজন ইমানদারের মৃত্যু কেমন হবে এবার শোনেন। আজরাইল ফেরেশতা ইমানদার বান্দার কাছে আসবেন। আসার পরে সর্বপ্রথম ওই বান্দাকে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে তাকে বলা হবে, হে প্রশান্ত আত্মা, আল্লাহর জন্য আপনি বের হয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের ভিতরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, পবিত্র আত্মাকে বলা হবে, হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো। ইরজিই, বের হয়ে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, রব আপনার উপরে রাজি এবং খুশি আছে। রবের অনুগ্রহে আপনি বের হয়ে আসুন। আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, তার কারণ আপনি আল্লাহকে রব বলে মেনে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা আল্লাহকে রব বলে মানবে, সুম্মা ইসতাকামু, এর উপরে যারা অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন। ফেরেশতা নাজিল করে তাদেরকে বলা হবে, আল্লাহ তাখাফু, তোমাদের ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ, তোমরা জীবন সেই জান্নাতের ভিতরে প্রবেশ করো। জান্নাত চির সুখের ঘর,
জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মারহাবা কোন। আমরা জান্নাত চাই কি চাই না? আরো জোরে বলেন। জান্নাতে আমাদেরকে যেতে হলে এই পৃথিবীর জমিনে নেক আমল করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। শুধু তাই নয়, জাহান্নামের কথা আপনাদেরকে বলতেছিলাম। জাহান্নাম এমন একটা জায়গা, কঠিন একটা জায়গা। আল্লাহর একজন পয়গাম্বর ছিল, তার নাম ছিল মূসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে বারবার কথা বলতেন, বারবার কথা বলতেন। একদিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি দুইটা কাজ পারি, যে দুইটা কাজ আপনি আল্লাহ পারেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মূসা দেখো বেশি বাড়াবাড়ি হয়ে গেল, আমি আল্লাহ এমন কোনো কাজ নাই যে কাজ আমি আল্লাহ পারি না। আচ্ছা আপনাদেরকে আমি প্রশ্ন করে বলেন তো, আল্লাহ কি এমন কোনো কাজ আছে পারেন? পারেন না? জোরে বলেন। তিনি তো শুধুমাত্র কুন ফায়াকুন, যদি একবার বলে হও হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। অথচ আল্লাহর পয়গাম্বর মূসা নবী বললেন, আল্লাহ আমি দুইটা কাজ পারি, আপনি আল্লাহ সেই দুইটা কাজ পারেন না। আল্লাহ বললেন, মূসা দেখো বেশি কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল। কি এমন দুইটা কাজ যেটা তুমি পারো আমি পারি না, আমাকে বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর সাথে কথা বলতেন তুর পাহাড়ে। এই তুর পাহাড় কোথায়? মিশর দেশে। আমি সেই জায়গায় গিয়েছি, মিশরে গিয়েছিলাম। মিশর থেকে মক্কা, সৌদি আরবে ওমরা পালনের সময় সফর করেছি। এই তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। যখনই কোনো প্রয়োজন হতো পাহাড়ে চলে যেতেন মূসা নবী, আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো একদিন গিয়ে বলছেন, আল্লাহ আমি এমন দুইটা কাজ পারি যেটা আপনি পারেন না। আল্লাহ বললেন, তোমাকে উত্তর দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। এইবার মূসা নবী বললেন, আল্লাহ আপনি বলেন তো, আমি ঘুম পারি, আপনি কি ঘুমান? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এখন আপনারা বলেন তো, আল্লাহ কি ঘুমায়? মূসা নবীর ঘুম আছে? এই কথা বললেন, আল্লাহ আমি ঘুমাই, আপনি তো ঘুমান না। ওই যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের ভিতরে, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আল্লাহ তন্দ্রাও নাই, নিন্দ্রাও নাই, আল্লাহর ঘুমও নাই, ঘুমের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ কোন। এবার আল্লাহ বললেন, মূসা তোমার কথায় তো যুক্তি আছে। আল্লাহু আকবার। আবার বললেন, দুই নাম্বার কি বলো? বলে, আল্লাহ আমি খেতে পারি, আপনি খেতে পারেন না। আমি মূসা খেতে পারি, আপনি খেতে পারেন না। আল্লাহ তো খাই না, আল্লাহ ঘুমাই না। এই জন্য আল্লাহ বললেন, মূসা তুমি বড় চালাক। সুবহানাল্লাহ কোন। ওই তুর পাহাড়ে বললেন, আল্লাহ এই যে আপনি মানুষ তৈরি করলেন, এই মানুষগুলি তৈরি করার পরে আপনি তো নিজের হাত দ্বারা তৈরি করেছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজের কুদরতে হাত দ্বারা তৈরি করেছেন। এজন্য মূসা বললেন, আল্লাহ আপনি হাত দ্বারা তৈরি করলেন, আবার এই মানুষদেরকে আপনি জাহান্নামে দিবেন, আপনার কি কোনো মায়া হবে না? এইবার আল্লাহ বললেন, মূসা এই কথার উত্তর আমি তোমার কাছ থেকেই নিতে চাই। মনে করো তোমার বাড়ির সামনে বিভিন্ন ময়লা আবর্জনা আছে, পাতলা পুরাতন ছিঁড়া কাপড় চোপড় সে জায়গায় পড়ে আছে, দুর্গন্ধযুক্ত কাপড়, দুর্গন্ধযুক্ত ময়লা তোমার বাড়ির সামনে যদি পড়ে থাকে, বলো তো এগুলো থাকলে তোমার কি খারাপ লাগবে কি লাগবে না? বলে, আল্লাহ দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা আমার বাড়ির সামনে থাকবে, এটা তো আমি সহ্য করতে পারবো না, বরং সেগুলিকে আমি পরিষ্কার করার জন্য হয় ডাস্টবিনে ফেলে দিব, আর না হলে আগুন জ্বালিয়ে ওই ময়লাগুলি আমি পরিষ্কার করব। তখন আল্লাহ বললেন, মূসা এইটা যদি তুমি করতে পারো তাহলে আমি আল্লাহ এইটাও করতে পারবো। আমার যারা নাফরমান বান্দা, এদের রূহগুলি দুর্গন্ধযুক্ত, এদের রূহগুলি ময়লাযুক্ত, এদেরকেও আমি আল্লাহ জাহান্নামে পাঠায় দিব। আমার কোনো দয়া লাগবে না, আমার কোনো মায়া লাগবে না, বরং আমার যারা নেক বান্দা তাদেরকে আমি রব্বুল আলামিন বাছাই করে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিব।